ওকে, তাহলে আজকে আমাদের পার্ট হচ্ছে পড়া হচ্ছে অ্যানাটমিক্যাল কম্পোনেন্টস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। আচ্ছা, এখানে আমাদের কয়েকটা জিনিসের ডেফিনেশন খুব বেশি ইম্পর্টেন্ট। কোন কোন ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট এখান থেকে? হার্টের ডেফিনেশন ইম্পর্টেন্ট, আর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডেফিনেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। দেখো তাহলে এক নাম্বার হলো, এখানে বলা হচ্ছে কি অ্যানাটমিক্যাল কম্পোনেন্টস এন্ড পার্টস অফ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম কনসিস্ট অফ দ্য হার্ট and blood vessels through which blood circulates throughout the body to transport the nutrients and oxygen to the tissue and remove the carbon dioxide and waste product from the tissue. তাহলে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডেফিনিশনটা কি? কার্ডিওভাস্কুলার সিস্টেম কনসিস্ট অফ দ্য হার্ট and blood vessels through which the blood circulates throughout the body and transport nutrients and oxygen to the tissue and remove carbon dioxide and waste products from the tissue. অর্থাৎ কথা হচ্ছে যে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের মূল কাজ হলো আমাদের পুরো শরীরের মধ্যে যতগুলো অংশ আছে সব জায়গার মধ্যে অক্সিজেন ট্রান্সপোর্ট করা এবং নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট করা। কথা আমাদের কি কি নিউট্রিয়েন্ট প্রয়োজন, যেমন গ্লুকোজ প্রয়োজন, তারপরে আমাদের বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, তারপরে মানে মোট কথা হচ্ছে আয়ন গুলো প্রয়োজন, আমাদের বিভিন্ন ধরনের আয়ন প্রয়োজন, তারপরে আমাদের প্রোটিন প্রয়োজন, অ্যামিনো অ্যাসিড প্রয়োজন, তারপরে আমাদের ফ্যাটি অ্যাসিড প্রয়োজন, ভিটামিনস প্রয়োজন, সব ধরনের নিউট্রিয়েন্ট যা আমরা খাবারের মাধ্যমে সংগ্রহ করি। এই পুরো বিষয়টাকে তোমার হচ্ছে কি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম কি করে, এটাকে পুরোটাকে আমাদের শরীরের সব জায়গায় কি করে নিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, সব জায়গার মধ্যে কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে যাওয়ার পরে আবার ওই সব জায়গার মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো তৈরি হয়, যেমন কথা আমরা যখন আমাদের শরীরের মধ্যে আমাদের অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, তাই না? আমাদের শরীরে কি তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড তৈরি হয় না, মানে অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরের মধ্যে কিছু কিছু তৈরি হয়, কিছু আমরা বাইরে থেকে গ্রহণ করি। কিন্তু আমরা যখন ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, অর্থাৎ আমাদের লিভারের মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন এই ধরনের অনেক ধরনের বর্জ্য পদার্থ কি হয়? তৈরি হয়। পাশাপাশি আমাদের শরীরের মধ্যে অনেক ধরনের একটা মোস্ট ওয়েস্ট প্রোডাক্ট যেমন কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ যে জায়গায় বিক্রিয়া হবে, যে জায়গায় তোমার হচ্ছে আমাদের যে আমাদের শরীরে যত প্রকারের মেটাবলিজম হবে, এখান থেকে আমাদের কি হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তাই না? তাহলে এখানে যেটা আমরা বলছি যে the throughout the transport the nutrients, তাহলে নিউট্রিয়েন্টস বলতে আমরা কি বুঝতেছি? ইউরিয়া, আমরা নিউট্রিয়েন্টস বলতে বুঝতেছি হচ্ছে গ্লুকোজ, তাই না? অ্যামিনো অ্যাসিড, তারপরে ফ্যাটি অ্যাসিড, তারপরে ভিটামিন, তাই না? তারপরে কি আছে? আয়নস, এটাকে আমরা মিনারেলস বলতে পারি। তো এই ধরনের জিনিসগুলো ট্রান্সপোর্ট করা এবং কি করা? ক্যারি করা, অক্সিজেন ক্যারি করা। তার মানে আমরা গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেলস এগুলো ক্যারি করব, প্লাস কি করব? অক্সিজেন ক্যারি করব। কোথায় ক্যারি করব? আমাদের শরীরের মধ্যে যে জায়গার মধ্যে প্রয়োজন। কোথায় প্রয়োজন? আমাদের সকল প্রকার টিস্যু, সেটা যে কোনো ধরনের টিস্যু হোক না কেন, মাসেল টিস্যু হোক, নার্ভাস টিস্যু হোক, আমাদের তোমার হচ্ছে কালেকটিভ টিস্যু হোক, যে কোনো ধরনের টিস্যু হোক, সেসব টিস্যুর মধ্যে পৌঁছানো। এবং ওইসব জায়গার মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো তৈরি হবে, যেমন কি ধরনের ওয়েস্ট প্রোডাক্ট? কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়েস্ট প্রোডাক্ট। ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে কি কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে তোমার হচ্ছে জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, ইটিসি অনেক ধরনের প্রোডাক্ট হচ্ছে এখানে কি হবে? তৈরি হবে। এই জিনিসগুলোকে তোমার হচ্ছে একত্রে কি বলা হচ্ছে? এই জিনিসগুলোকে ওয়েস্ট প্রোডাক্ট বলা হচ্ছে। এই ওয়েস্ট প্রোডাক্ট প্লাস কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড এবং এই জিনিসগুলোকে একসাথে আমাদের শরীর কি করে? বের করে দেয়। এই পুরো প্রসেসটা সম্পূর্ণ হয় কিসের মাধ্যমে? কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে। ওকে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে। তাহলে এটাই বলতে শরীরের ভিতরের যে আমাদের সিস্টেমটা শরীরের মধ্যে পুষ্টি এবং অক্সিজেন ট্রান্সপোর্ট করে, পাশাপাশি বর্জ্য এবং কার্বন ডাই অক্সাইড রিমুভ করে, সেই সিস্টেমটাকে আমরা কি বলবো? কার্ডিওভাস্কুলার সিস্টেম। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা লাইন আছে, দিস সিস্টেম ইজ অলসো কল্ড দ্য সার্কুলেটরি সিস্টেম। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের আরেকটা নাম কি বললাম আমরা? সার্কুলেটরি সিস্টেম। অনেক গবেষকরা, অনেক বিজ্ঞানীরা, অনেক ডক্টররা বলেন যে লিম্ফেটিক সিস্টেম ইজ দ্য পার্ট অফ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। লিম্ফেটিক সিস্টেমটা হচ্ছে আরেকটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের পার্ট। লিম্ফেটিক সিস্টেমটা কি? লিম্ফ কি? লিম্ফের বাংলা হচ্ছে লসিকা। আমাদের শরীরের মধ্যে যেসব জায়গায় ব্লাড পৌঁছাইতে পারে না, সেই সব জায়গার মধ্যে পুষ্টি পৌঁছানোর কাজ হচ্ছে লসিকার। কথা আমি তোমাদেরকে বলি, মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা হচ্ছে, এগুলো হচ্ছে সবগুলা কি? এটা করে কোষ। আর মনে করো এইটা হচ্ছে রক্তনালী, তাই না?
এখন মনে করো রক্তনালীর মাধ্যমে স্পেসিফিক কিছু কোষ টিস্যু এগুলো হচ্ছে পাইলো, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে ব্লাড ভেসেল পৌঁছাইতে পারতেছে না, সেই সব জায়গার মধ্যে আমাদের কি হচ্ছে, এই যে এখানে যে আমাদের যে ব্লাড ভেসেল গুলোর যে যে ছোট ছোট ছিদ্রগুলো আছে মাইক্রোপোর, এই পোর গুলো দিয়ে তোমার হচ্ছে আমাদের ব্লাডের যে রস মানে প্লাজমা, সেই প্লাজমাটা তোমার হচ্ছে কোথায় চলে আসে, কোষের অভ্যন্তরে, মানে কোষের অভ্যন্তরে বলতে কোষগুলোর মাঝখানে যে ফাঁকা অংশ আছে ইন্টারসেলুলার স্পেস, এখানে চলে আসে। এই জিনিসগুলোকেই আমরা কি পরবর্তীতে একত্রিত হয়ে এটা কি তৈরি করে, লসিকা তৈরি করে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের ব্লাডের প্লাজমা যে জিনিস, আমাদের লসিকা বা লিম্ফ একই জিনিস। ওকে, তাহলে এখান থেকে আমাদের প্লাজমাটা অ্যাকচুয়ালি আসলো কোথায়, ইন্টারসেলুলার স্পেসে, সেই সেলুলার স্পেস থেকে চলে গেল আবার লিম্ফেটিক ভেসেল অর্থাৎ লসিকা তন্ত্রের মধ্যে চলে গেল। তার মানে দেখো ব্লাডের কম্পোনেন্ট দিয়ে অ্যাকচুয়ালি লসিকাটা তৈরি হচ্ছে, লিম্ফের তৈরি হচ্ছে। তাহলে লিম্ফেটিক সিস্টেমটা কি, দেখো এই কোষগুলো যেমন আমাদের স্কিনের সুপিরিয়র, এই যে এই জায়গাগুলো মাঝে মাঝে দেখবা নখের গোড়া থেকে আমাদের কি উঠে, আমাদের চামড়া উঠে না, কিন্তু দেখো ওই চামড়া উঠানোর উঠলেও কিন্তু ওর গোড়া থেকে কিন্তু ব্লাড আসে না। আমাদের উপরের যে এপিডার্মিস আছে, আমাদের স্কিনের একদম উপরের যে লেয়ার, এইখানে কোনো ব্লাড সাপ্লাই নাই। তাহলে এখানকার কোষগুলো পুষ্টি পায় কিভাবে, এখানকার গুলো পুষ্টি পায় হচ্ছে লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে। ঠিক আছে, তাহলে লিম্ফেটিক সিস্টেম আমাদের শরীরের এমন এমন জায়গায় পুষ্টি পরিবহন করে যেসব জায়গায় ব্লাড পৌঁছাইতে পারে না। তাহলে এই জন্য অনেক বিজ্ঞানীরা বলেন যে কি, সাম অথর্স ইনক্লুড দ্য লিম্ফেটিক সিস্টেম as a part of cardiovascular system which consists of lymph nodes, lymph vessels throughout the lymph flows. বুঝতে পারছো? ওকে, তাহলে ফাইনালি একজন আমাকে বলতে পারবা যে কার্ডিওভাস্কুলার সিস্টেম বলতে তুমি কি বুঝলা? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম? বলো, যে কোনো একজন বলো, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম? হ্যাঁ হ্যাঁ, বাংলায় বলো, তুমি বলো, দাঁড়াও, বলো, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম? এরপরে আমরা কি পড়বো? হার্ট, রাইট? এরপরে আমরা পড়বো হার্ট। তাহলে হার্ট কি? দ্য হার্ট কনসিস্ট অফ টু পাম্পস। হার্ট কনসিস্ট অফ টু পাম্প, দুইটা পাম্প দিয়ে তৈরি। হার্ট কনসিস্ট অফ টু পাম্পস, রাইট এন্ড লেফট। The heart, left atrium and left ventricle receives oxygenated blood from the lungs and pumps it throughout the body, and the right heart, right atrium and right ventricle receives deoxygenated blood from the body and pumps to the lungs for oxygenation. এই জিনিসটা আমি গতদিনকে তোমাদেরকে অলরেডি দেখাই দিছি, তাই না? ওকে, এখানে আমরা তারপরেও একটু হার্টটাকে দেখি যে হার্টটা অ্যাকচুয়ালি কি এবং কিভাবে এটা ব্লাড সাপ্লাই করে, তাই না? এই যে দেখো, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। এখান থেকে ব্লাডটা এখানে চলে আসলো, এখানে এই জায়গাটার নাম কি? রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম থেকে এই যেখানে ট্রাইকাসপিড ভালভ আছে, ট্রাইকাসপিড ভালভ থেকে রক্ত ব্লাডটা চলে আসে, ঠিক আছে, এখানে চলে আসে। এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল। ওকে, এই যে ভেন্ট্রিকলটা যেটা আছে এখানকার মধ্যে দেখো প্রতিটা, এই যে আমাদের বাইকাসপিড যে ভালভ আছে, এই ট্রাইকাসপিড ভালভ, এই ট্রাইকাসপিড ভালভের যে কপাটিকা গুলো আছে, কাস্প গুলো আছে, এগুলো এক ধরনের ফাইবার দিয়ে তোমার হচ্ছে কানেক্টেড আছে, তাই না? কানেক্টেড আছে। এই যে ফাইবার গুলোকে বলা হচ্ছে কর্ডি টেন্ডনি। কি বলে? কর্ডি টেন্ডনি, ঠিক আছে। এগুলো কিভাবে কানেক্টেড থাকে? এই যে প্যাপিলারি মাসেল, এগুলোর নাম কি? প্যাপিলারি মাসেল। তাহলে এখানে আছে আমাদের কি আছে? প্যাপিলারি মাসেল আছে। এখানে আমাদের কি আছে? প্যাপিলারি মাসেল। প্যাপিলারি মাসেলের সাথে আমাদের এই কাঁচটা যুক্ত আছে। যখন আমাদের প্রয়োজন হয় তখন হচ্ছে এখান থেকে কাঁচটা খুলে যায় এবং রক্তটা এখান থেকে এখানে চলে আসে। রক্ত এদিক দিয়ে পালমোনারি আর্টারির মাধ্যমে দুইটা লাংসে চলে যায় এবং লাংস থেকে আবার ফিরে আসে পালমোনারি ভেইনের মাধ্যমে। সেই রক্তটা অক্সিজেনেটেড ব্লাড এইখান দিয়ে এসে, এই দিক দিয়ে এসে তোমার কি লেফট ভেন্ট্রিকলে আসে। ভেন্ট্রিকল থেকে আবার অ্যাওর্টার মাধ্যমে কি হয়? সারা শরীরে সার্কুলেট হয়ে যায়। এই জিনিসটা আমরা গতদিন অলরেডি ডিসকাস করছি, তাই না? ওকে, এবার আসো ব্লাড ভেসেলস।
এবার আমরা পড়বো হচ্ছে ব্লাড ভেসেলস। বন্ধ হয়ে গেলে বলিও আমাকে। আচ্ছা, ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলসটা কি? ব্লাড ভেসেল হচ্ছে টু সিস্টেমস অফ ব্লাড ভেসেল সার্কুলেট ব্লাড থ্রু আউট দ্য বডি ফ্রম দ্য হার্ট। ঠিক আছে, এক নাম্বার হলো পালমোনারি সার্কুলেশন, আর একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশনটা কি? পালমোনারি সার্কুলেশনটা হলো এই যে এখানে আমরা যে অংশটুকু শুধু পড়লাম, যে অংশটাতে আমাদের লাংসে ডিঅক্সিজেনেটেড ব্লাড আমরা যেটা পাঠাইলাম, সেই অংশ পার্টটাকে আমরা শুধু বলি পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন মানে হলো এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় চলে গেল, এদিক দিয়ে পালমোনারি আমরা এখানে লাংসে চলে গেল, তাহলে এই অংশটাকে আমরা বলতেছি তোমার পালমোনারি সার্কুলেশন। এবং লাংসে চলে যাওয়ার পর থেকে সেই লাংস থেকে আবার ঘুরে তোমার হচ্ছে এই পালমোনারি ভেইনের মাধ্যমে লাংসে ফিরে আসা, এই পর্যন্ত হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আর সিস্টেমিক সার্কুলেশনটা কি? সিস্টেমিক সার্কুলেশনটা হচ্ছে তোমার শরীর থেকে রক্ত হার্টে আসা এবং হার্ট থেকে রক্ত সারা শরীরে চলে যাওয়া, এই অংশটুকু হচ্ছে তোমার কি সিস্টেমিক সার্কুলেশন। তাহলে হার্টের ভিতর থেকে রক্ত আসা এবং বের হওয়া, এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। আর লাংসের ভিতরে রক্ত যাওয়া এবং লাংস থেকে রক্ত ফিরে হার্টে আসা, এই অংশটুকু হচ্ছে কি পালমোনারি সার্কুলেশন। বুঝতে পারছি? ওকে, এরপর দেখো আমরা আর্টারি এবং ভেইন সম্পর্কে আজকে মূলত পড়ব। ঠিক আছে, আর্টারি এবং ভেইন। দেখো আর্টারি কি? আর্টারি মানে হচ্ছে এমন এক ধরনের রক্তনালী বা এমন এক ধরনের ব্লাড ভেসেল যেটা ইউজুয়ালি কি ধরনের রক্ত বহন করে? অক্সিজেনেটেড ব্লাড বহন করে। এমন এক ধরনের ব্লাড ভেসেল যেটা সাধারণত কি ধরনের বহন করে? অক্সিজেনেটেড ব্লাড বহন করে। আচ্ছা, তাহলে আর্টারি দেখো দ্যাট কনভে ব্লাড ফ্রম দ্য, এখানে আমরা আরেকভাবে বলছি, সেটা হচ্ছে কি আর্টারিজ কনভে ব্লাড ফ্রম দ্য হার্ট টু দ্য টিস্যু। আমি তোমাদেরকে বলছিলাম না গতদিন যে হার্ট থেকে যা বের হবে তাকে আর্টারি বলা হয়। হার্ট থেকে যদি কোনো কিছু বের হয় তাহলে সেটাকেই আমরা কি বলি? আর্টারি বলি। হার্ট থেকে কোনো কিছু বের হইলেই সেটা আর্টারি, সেটাকেই আমরা ডেফিনিশনে লিখছি যে দ্য আর্টারিজ কনভে ব্লাড ফ্রম দ্য হার্ট টু দ্য টিস্যু ইজ কল্ড আর্টারি। এন্ড মানে দ্য ভেসেলস, তুমি এখানে বলতে পারো দ্য ভেসেলস, the vessels that convey blood from the heart to the tissue, those are কি artery. There are two arterial system. Arterial system দুই রকমের, একটা আছে systemic artery আর একটা আছে pulmonary artery. Systemic artery কোনটা? The aorta and the branches. অর্থাৎ systemic বলতে আমি এখনই কি বললাম? Systemic বলতে আমি সিস্টেমিক বলতে তোমাদেরকে যেটা এখনই বললাম সেটা হলো হার্ট থেকে যা বের হবে এই প্রসেসটাই হচ্ছে সিস্টেমিক। আর লাংস এর সাথে রিলেটেড যে ব্লাড সার্কুলেশনটা আছে এটাই কি পালমোনারি সার্কুলেশন। তাহলে এখানে বলছে সিস্টেমিকটা তাহলে কি হবে? অ্যাওর্টার মাধ্যমে যেহেতু হাত বের হয়ে যাচ্ছে তাহলে অ্যাওর্টা এন্ড ইটস ব্রাঞ্চেস, মানে আমাদের এখান থেকে যে অ্যাওর্টাটা আছে এই অ্যাওর্টাটা বুঝতে পারছি কোনটা? মাথার কাছে। এখান থেকে যে ব্লাড ভেসেল গুলো বের হয়, এখান থেকে তিনটা ব্লাড ভেসেল বের হয়, বড় বড় মেজর তিনটা ব্লাড ভেসেল বের হয়। এরপরে আবার যা ব্রাঞ্চ হয় এগুলো কি দিয়ে মনে রাখবো আমরা? BCS, ব্রাকিওসেফালিক আর্টারি, ক্যারোটিড আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি। ঠিক আছে, এটা আমরা পরে পড়বো। ব্রাঞ্চেস অফ আর্টারি এটা আমরা পরে পড়বো। তবে এখান থেকে মেজর আরো তিনটা ব্লাড ভেসেল বের হয়। তাহলে দ্য অ্যাওর্টা এন্ড ইয়ার গ্রেট ভেসেলস, এইখানে এটার মাধ্যমে যে ব্লাড যে থাকে এগুলোকে সিস্টেমিক আর্টারিজ বলে। আর পালমোনারি আর্টারি কাকে বলে? যেটা হুইচ কনভে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল টু দ্য লাং। অর্থাৎ আমাদের পালমোনারি আর্টারিটা সব সময় কি বহন করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। আর সিস্টেমিক আর্টারিটা সব সময় অক্সিজেনেটেড ব্লাড বহন করে। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এবার দেখো veins convey blood from the tissue back to the heart. Veins may be divided into systemic veins, pulmonary veins and hepatic portal veins. Systemic vein টা তাহলে কি? Systemic vein মানে হলো আমাদের শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যে ভেইনটা হার্টে নিয়ে যায়। দেখো এখানে এটাই বলছে superior vena cava and inferior vena cava convey blood towards the right atrium of the heart from all tissues of the body except the intestine. intestine ব্যতীত আমাদের শরীরের সব জায়গা থেকে ব্লাড কোথায় চলে যায়? হার্টে চলে যায়। এটাকেই বলা হয় সিস্টেমিক ভেইন। আর পালমোনারি ভেইন কোনটা? যেটা উল্টা জিনিস বহন করে, অর্থাৎ পালমোনারি ভেইনটাই
তোমার অক্সিজেনেটেড ব্লাড বহন করে, সিস্টেমিক ভেইনটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। এখানে অক্সিজেন উপরে কার্বন ডাই অক্সাইড নিচে, এখানে কার্বন ডাই অক্সাইড উপরে অক্সিজেন নিচে, বিপরীতটা। হেপাটিক পোর্ট, তাহলে এটা বুঝতে পারছো পালমোনারি ভেইনটা কি? পালমোনারি ভেইন মানে হচ্ছে ওই যে যেটা হচ্ছে লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে। খুব ভালো। এরপরে দেখো হেপাটিক পোর্টাল ভেইন, ভেরি ইম্পর্টেন্ট। হেপাটিক পোর্টাল ভেইন, দেখো আমাদের হেপাটিক পোর্টাল ভেইনটা বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই ডাইজেস্টিভ সিস্টেমটা ক্লিয়ার থাকতে হবে আগে, ঠিক আছে? আমাদেরকে ডাইজেস্টিভ সিস্টেমটা ক্লিয়ার থাকতে হবে, না হলে আমাদের অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো না। তারপরেও যতটুকু দেখো, আমি এই জায়গায় একটু আঁকার চেষ্টা করি। আমাদের আমি এখানে যেটা আঁকবো সেটা বলবো আমি কি আঁকছি এখানে। এটা আমি কি আঁকলাম? স্টোমাক। স্টোমাকের পরে এখানে কি আঁকলাম? ডিউডেনাম। তারপরে কি আঁক করলাম? হে, স্মল ইন্টেস্টাইনের পার্ট গুলা কি কি বলো? ডিউডেনামের পরে জেজুরাম, তারপরে ইলিয়াম, তাই না? তাহলে এখানে আমি যেটা আঁকছি সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, রাইট? এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস আঁকছি, এই জিনিসটার নাম কি? লিভার, রাইট? আর এখানে আমি আরেকটা জিনিস আঁকছি, যে জিনিসটার নাম কি? হার্ট, রাইট? এটা একটা হার্ট। তাহলে আমরা এই তিনটা জিনিস তো ওকে বুঝতে পারছি, তাই না? দেখো, আমরা এটা ডেফিনেশনের মধ্যে একটু আগে পড়লাম যে এমন একটা, এটা সংবহনটা এরকম, হেপাটিক পোর্টাল সিস্টেমটা এমন যেটা ইন্টেস্টাইন, শুধুমাত্র ইন্টেস্টাইন থেকে ব্লাড ক্যারি করে, ঠিক আছে? যেটা ইন্টেস্টাইন থেকে ব্লাড ক্যারি করে কিভাবে? আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনকে এরকম করে এর আশেপাশে এরকম করে অসংখ্য ব্লাড ভেসেল কি করে? পেঁচায় পেঁচায় থাকে, ঠিক আছে? অসংখ্য ব্লাড ভেসেল কি করে? পেঁচায় পেঁচায় থাকে। এই ব্লাড ভেসেল গুলো তোমার হচ্ছে এভাবে পেঁচায় পেঁচায় থাকার কারণে এখান থেকে একটা ব্লাড ভেসেল কি হয়? সব ব্লাড ভেসেল গুলো মিলিত হয়ে একটা ব্লাড ভেসেল তৈরি করে। সেই ব্লাড ভেসেলটা গিয়ে কোথায় চলে যায়? লিভারে চলে যায়। এই ব্লাড ভেসেলটার নাম কি? হেপাটিক পোর্টাল ভেইন। কি ভেইন? হেপাটিক পোর্টাল ভেইন। তাহলে হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে এখান থেকে ব্লাডটা চলে গেল। তাহলে এই ব্লাডের মধ্যে কি কি আছে? তুমি যা খাইছো সেই খাবারের কন্টেন্ট গুলো সবগুলো কোথায় আছে? এই ব্লাডের ভিতরে আছে, বুঝতে পারছো? যেমন গ্লুকোজ আছে, ফ্যাটি অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, সবকিছু আছে এখানে। এই ব্লাডটার মধ্যে এখানে গেল, যাওয়ার পরে লিভার এটাকে প্রসেস করে। লিভার যে গ্লুকোজ গুলো দরকার সেটাও গ্লুকোজ সাপ্লাই করে দেয়। যে জিনিসগুলো গ্লুকোজের প্রয়োজন নাই সেটাকে ও গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেনে রূপান্তর করে শরীরে রেখে দেয়। ফ্যাটি অ্যাসিড গুলো রেখে দেয়, মিনারেলস গুলো রেখে দেয়, যেগুলো প্রয়োজন সেগুলো সাপ্লাই করে দেয়। তো এখানে একটা কি হয়? একটা প্রসেস হয়, এই রক্তগুলো একটা প্রসেস হয়। হওয়ার পরে সেই বাকি যে রক্তগুলো থাকলো সেই রক্তগুলোকে আবার এখান থেকে ইনফেরিয়র ভেনা কেভার মধ্যে গিয়ে লাগায় দেয়। এটার নাম হচ্ছে হেপাটিক ভেইন। এটার নাম কি? হেপাটিক ভেইন। এটার নাম হেপাটিক ভেইন। কথার কথা আমি পানি গরম করব, কথার কথা আমি পানি গরম করব। পানি গরম করার জন্য আমাকে কি করতে হবে? একটা কেটলি নিতে হবে এবং এই সুইচটা, আমাকে যে প্লাগটা আছে সেটাকে একটা সুইচে কানেক্ট করতে হবে, তাই না? এখন আমি যদি সুইচে কানেক্ট না করে ডাইরেক্ট যদি যে কারেন্টের বড় যে 11,000 ভোল্টের কানেক্ট করি তাহলে কি হবে? তাহলে সবকিছু জ্বলে যাবে। তো আমি যদি সরাসরি কোনো কিছুতে কানেক্ট না করে বাইপাস হয়ে কোনো কিছুর সাথে কানেক্ট করি, এটাকে আমরা বলি পোর্টাল। কি বলি? পোর্টাল, ঠিক আছে? যেমন কথার কথা যে আমি সরাসরি এখান থেকে এই ব্লাড ভেসেলটা সরাসরি এখান থেকে কি হার্টে লাগাই দিতে পারতাম, কিন্তু সরাসরি লাগাই নাই। কার মাধ্যমে গেছি? হার্টের মাধ্যমে। যার কারণে এখান থেকে হার্টের মাধ্যমে যাচ্ছি, এই কারণে এটার নাম হয়ে গেছে হেপাটিক পোর্টাল ভেইন। পোর্টাল কথাটা এই জন্য আসছে কারণ হার্ট, এই লিভার ইজ ওয়ার্কিং এজ এ পোর্ট। লিভার ইজ ওয়ার্কিং এজ এ পোর্ট। কিন্তু দেখো এখানে কিন্তু এই যে লিভার থেকে সরাসরি যেটা হার্টে গেছে, এখানে কিন্তু আমরা শুধু হেপাটিক ভেইন বলছি, আর পোর্টাল বলি নাই। তাহলে হেপাটিক অর্থাৎ লিভার থেকে ডাইরেক্ট যেটা গিয়ে ইনফেরিয়র ভেনা কেভার মধ্যে গিয়ে লাগছে সেটাকে আমরা কি বলতেছি? হেপাটিক ভেইন। হেপাটিক ভেইন কোথা থেকে আসে? লিভার থেকে আসে। কিন্তু লিভারের মধ্যে আবার হেপাটিক পোর্টাল ভেইন কোথা থেকে আসে? ইন্টেস্টাইন থেকে আসে। তাহলে আমরা এটা যেটা বললাম এটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম, ঠিক আছে? এবং এই ভেইনগুলোর নাম কি? হেপাটিক পোর্টাল ভেইন। তাহলে হেপাটিক পোর্টাল ভেইনের ডেফিনেশন গুলো আমরা এখানে একটু দেখি, বুঝতে পারছি বিষয়গুলো?
Hepatic portal vein is a conveying blood from the intestinal bed to the liver, from the liver to the hepatic vein convey the blood to the inferior vena cava. Line clear? আচ্ছা, এবার আসলে লিম্ফ ভেসেলস। লিম্ফ ভেসেলসটা কি? হ্যাঁ, লিম্ফ ভেসেলস অলরেডি আমরা পড়ছি যে এটা হচ্ছে টিস্যু ফ্লুইড। আমাদের যে টিস্যু ফ্লুইড আছে সেই টিস্যু ফ্লুইডটাকে কি করবে? কনভে করবে। টিস্যু ফ্লুইডটাকে কনভে করলে যে ভেসেল, যে জিনিসটা তৈরি হবে, যে তন্ত্রটা তৈরি হবে, যে সিস্টেমটা তৈরি হবে সেটাকে আমরা বলবো লিম্ফেটিক সিস্টেম। এই লিম্ফেটিক সিস্টেমের মধ্যে নালীগুলো যেগুলো থাকবে, যে ডাক্টগুলো থাকবে, সেগুলোকে আমরা বলবো লিম্ফ ভেসেলস। The lymphatic vessels convey tissue fluid back to the venous system through the various groups of lymph nodes. ঠিক আছে, অনেক ধরনের। আমরা লিম্ফেটিক সিস্টেম আলাদা পড়বো, তখন আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ঠিক আছে, প্রাইমারিলি আমি তোমাদেরকে শুধু এতটুকু বলে রাখি যে আমাদের লিম্ফেটিক কিছু অর্গান আছে আমাদের শরীরে, যেমন স্প্লিন আছে, তারপরে আমাদের টনসিল আছে, তারপরে আমাদের অ্যাপেন্ডিক্স আছে, এগুলো হচ্ছে লিম্ফ অর্গান আমাদের। এই লিম্ফ অর্গানগুলো আমাদের শরীরের মোটামুটি প্রতিরক্ষা, ইমিউন সিস্টেমে কাজ করে। ঠিক আছে, কারণ এখানে আমাদের কি থাকে? অনেক ধরনের ডাব্লিউবিসি থাকে এই লিম্ফের মধ্যে। ফাংশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমরা অলরেডি জানে গেছি যে এখন কার্ডিওভাস্কুলার সিস্টেমের কি কি কাজ হতে পারে। এক নম্বর কাজ কি? সারা শরীরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করা, অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আসা। তার মানে তোমার এখানে ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম ট্রান্সপোর্ট অক্সিজেন থ্রু আউট দ্য বডি এন্ড receives carbon dioxide from the body to the lung and the lung excretes the carbon dioxide. শেষ। দুই নম্বর হচ্ছে cardiovascular system transport the nutrients throughout the body and receives কি? excretory substance like urea, uric acid, creatinine, xanthine, hypoxanthine from the body to the kidney. ওকে, এটা দুইটা ফাংশন অলরেডি আমরা ডেফিনেশনের মধ্যে পড়ছি। তাহলে ট্রান্সপোর্ট ফাংশন কি? ওই সেম কথা, নিউট্রিয়েন্টস ক্যারি করবে, অক্সিজেন ক্যারি করবে এবং ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে এসে এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে এসে লাংসকে দিবে এবং কিডনিকে দিবে। ঠিক আছে, ওকে, এখান থেকে ডেফিনেশন থেকে শুধু কথাটা পুরো লিখে দিলেই এখানে হয়ে যাবে। এরপরে দেখো থার্মোরেগুলেশন, দ্য হার্ট পাম্পস, রাইট? যেদিন তুমি জন্মগ্রহণ করছো অর্থাৎ মায়ের পেটে ছিলা, মায়ের পেটে তোমার যখন তোমার 4 সপ্তাহ বয়স, ঠিক আছে, অর্থাৎ 2 মাস, প্রায় 2 মাসের মতো বয়স, তখন তোমার হার্ট গঠিত হওয়া শুরু করছে। ওই যে পাম্প শুরু হয়েছে তোমার তাকে তখন থেকে তোমার এই হার্টটা মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবে। একটা জিনিস যখন সবসময় পাম্প করতে থাকবে, এই জিনিসটাকে আমরা কি বলবো? একটা জিনিস যখন পাম্প করতে থাকবে তখন এই জিনিসটা তোমার কি করবে? থার্মো জেনারেশন করবে, অর্থাৎ তাপ উৎপাদন করবে। তুমি যদি সারাদিন দৌড়াও তাহলে তোমার শরীরে তাপ উৎপাদন হবে, শরীর গরম হয়ে যাবে। ঠিক তেমনি একটা হার্ট যখন পাম্প করে তখন কিন্তু ও নিজে কি করে? তাপ উৎপাদন করে, আমাদের শরীরের তাপটাকে ধরে রাখে তোমার হচ্ছে হার্ট পাম্প করার মাধ্যমে। তো এইটা হচ্ছে থার্মো জেনারেশন, দ্য অ্যামাউন্ট অফ হিট লস ফ্রম দ্য বডি রেগুলেটেড বাই দ্য ডিগ্রি অফ ব্লাড ফ্লো থ্রু দ্য স্কিন। ঠিক আছে, আমাদের শরীরের মধ্যে যখন রক্তটা সাপ্লাই হয়, হার্ট পাম্প করে, ব্লাড তোমার হচ্ছে পাওয়ার জেনারেশন হয়, আমাদের শরীরে তাপ জেনারেশন হয়, সেই তাপটা ব্লাডের মাধ্যমে সারা শরীরে ডিস্ট্রিবিউশন হচ্ছে। এছাড়াও লিভার আমাদের তাপ উৎপাদন করে, আমাদের স্কিনের মাধ্যমে তাপ বের হয়ে যায় শরীর থেকে, সেটাকে যতটুকু বের হয়ে গেল, তাপ কমে গেলে হার্টের পাম্প বেড়ে যাবে। ঠিক আছে, হার্ট আরো বেশি উত্তাপ তৈরি করা, তাপ হিট তৈরি করার চেষ্টা করবে। আমরা যখন ইউরিন পাস করি, আমরা যখন ডিফিকেশন করি, সবকিছুর পরেই আমাদের কি হয়? তাপ তৈরি হয়। ঠিক আছে, মানে তাপ আমাদের বের হয়ে যায়, ডিফিকেশনের মাধ্যমে বের হয়ে যায়, ইউরিনেশনের মাধ্যমে বের হয়ে যায়, আমাদের স্কিনের মাধ্যমে বের হয়ে যায়, সবকিছুর মাধ্যমেই তাপ বের হয়ে যায়। যখনই বের হয়ে যাবে তখনই আমাদের তাপ আবার শরীর কি করবে? বিভিন্ন অঙ্গের মাধ্যমে তৈরি করবে। তো কার্ডিওভাস্কুলার সিস্টেম ওয়ান অফ দেম। ওকে, এরপরে দেখো অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্স কিভাবে মেইনটেইন করবে? অ্যাসিড বেস ব্যালেন্স কারণ কি? এখানে আমাদের তো আছে অ্যাসিড বেস ব্যালেন্সের, এখানে আমাদের শরীরের মধ্যে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে? সাইনোসিস ডেভেলপ করবে না? আমাদের অ্যাসিড যদি বেড়ে যায় আমাদের শরীরের মধ্যে তাহলে কি হয়? সাধারণত অ্যাসিড মানে পিএইচ, পিএইচ এ আমাদের ব্লাডের পিএইচ কত? 7.35 থেকে 7.45। এই পিএইচ এর মানটা যদি আমাদের কমে আসে তাহলে পিএইচ মান কি হলো? মানে অ্যাসিডিক হয়ে গেল ব্লাড। তাহলে আমাদের শরীরের মধ্যে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তে থাকে তাহলে আমাদের পিএইচ মান কমে যাবে, অর্থাৎ ব্লাড অ্যাসিডিক হয়ে যাবে। কোনো টক্সিনের কারণে, কোনো বিষক্রিয়ার কারণে, কোনো বর্জ্য পদার্থ বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের পিএইচ মানের পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম কি করে? আমার সারা শরীরের যত বর্জ্য পদার্থ আছে, এরকম পিএইচ কে এলোমেলো করতে পারে, এরকম যতগুলো পদার্থ আছে সবগুলোকে কি করে? ইউরিনের মাধ্যমে বের করে দিতে সহায়তা করতেছে।
তাহলে এটাই বলছে ইন কোঅপারেশন উইথ দ্য রেসপিরেটরি এন্ড ইউরিনারি সিস্টেম, আমাদের লাংস এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের যাচ্ছে এবং বর্জ্য পদার্থগুলো বের হচ্ছে কিসের মাধ্যমে? ইউরিনারি সিস্টেমের মাধ্যমে বের করে দেওয়ার মাধ্যমে আমাদের শরীরে অ্যাসিড বেস ব্যালেন্স ঠিক রাখতেছি। ঠিক আছে, এরপরে দেখো প্রোটেকশন এগেইনস্ট ডিজিজ। আমরা জানি কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে ডাব্লিউবিসি নামে একটা জিনিস থাকে, তাই না? ডাব্লিউবিসির মধ্যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট এরা থাকে। এরা কি করে? তোমার আমাদের শরীরকে প্রোটেক্ট করে, দ্যাট ইজ দা প্রোটেক্টিভ ফাংশন। ঠিক আছে, তাহলে এটা আমরা মোটামুটি কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডেফিনেশন পড়লাম, হার্টের ডেফিনেশন পড়লাম, লিম্ফ ভেসেলস এবং লিম্ফেটিক সিস্টেম জানলাম, ফাংশনস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা জানলাম। ওকে, এটুকু থাকবে, আরো সময় আছে। ওকে,